নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা ৭০ বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামতের পূর্বে ৪০ বছর পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার যে ঘটনাটি ঘটবে, সে ঘটনাটি না ঘটা পর্যন্ত এই দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। এখানে ৭০ বছরের পথ বলতে আকাশের সেই দরজার অনির্ধারিত প্রশস্ততাকে বোঝানো হয়েছে, যা শুধু ৭০ বছরের রাস্তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার চেয়ে অনেক বেশি প্রশস্ত। মহান আল্লাহর পাপী বান্দাদের তওবা কবুলের জন্য আকাশের এই দরজাটি সর্বদা খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আজকে আমাদের ভিডিওটি সাজিয়েছি সেই সকল আল্লাহর বান্দাদের জন্য যারা আমার মতোই গুনাহগার হওয়ার কারণে প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার বিভিন্ন সুযোগ সুবিধার সন্ধান করছেন। আর নিঃসন্দেহে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হওয়ার সর্বশ্রেষ্ঠ সময়টি হচ্ছে তখন যখন আসমানের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ আকবার। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, চলুন জেনে নিই আসমানের দরজা কখন খোলা হয়। ১. সূর্য হেলে যাওয়ার পর জোহরের নামাজ আদায় করার আগে। তিরমিজি শরীফ হাদিস নম্বর ৪৪০। অর্থাৎ সূর্য যখনই আমাদের মাথার উপরে থাকে তার থেকে কিছুটা হেলে পড়ার পর জোহরের নামাজ আদায় করার পূর্বে যে সময়টি রয়েছে, সে সময়টি আসমানের দরজা খুলে দেওয়ার একটি অন্যতম সময়, যখন আপনি দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত দোয়া পৌঁছে যাবে। এছাড়াও হাদিসে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ সময়টিতে ৪ রাকাত সুন্নাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে হচ্ছে নামাজে একটি বিশেষ বাক্য বলার সময় আসমানের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। আমরা আজ সে বাক্যটি শিখে নেব। আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এর অর্থ, আল্লাহ সর্বমহান, সর্বশ্রেষ্ঠ, সব প্রশংসার অধিকার আল্লাহর জন্য, আল্লাহর গুণ বর্ণনা সকাল সন্ধ্যায়। সুবহানাল্লাহ। এই আবেগ মিশ্রিত দোয়াটি আপনি নামাজের সেজদায়, রুকুতে অথবা নিয়তের পর সানা পড়ার আগে পরে পড়ে নিতে পারেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অবস্থায় বলল, আমি হে রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথাটি আমাকে আশান্বিত করেছে, এ কথার কারণে আসমানের দরজাসমূহ খুলে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি ওই বাক্যগুলো কখনো বলতে ছাড়িনি। সুবহানাল্লাহ। ৩ নম্বরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইখলাসের সাথে কলব থেকে পড়া মাত্র সাথে সাথে আসমানের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের ৩৫১৪ নম্বরে। আমরা আসমান ও জমিন থেকেও ভারী ইমানের বীজ নামে যে কালেমাটি রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটি বেশি বেশি পড়ব এবং আসমানের দরজা খুলে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া পৌঁছে দেব ইনশাআল্লাহ। এছাড়াও মুসনাদে আহমদ শরীফের হাদিস নম্বর ১৮,১০৫ নম্বরে এসেছে, নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, এই দোয়াটি পড়লে নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ।
এছাড়াও নিপীড়িত, নির্যাতিত, মজলুম ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হাত তুলে আর্তনাদ করে, তখন আল্লাহ তাআলা সাথে সাথে আসমানের দরজা খুলে দেন। হোক সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সে যেই হোক না কেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন কোনো মানুষ নিপীড়িত, নির্যাতিত ও মজলুম হয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে, সাথে সাথে আল্লাহ দোয়া করেন, আসমানের দরজা খুলে যায়। তাই আমাদের উচিত মজলুম ব্যক্তিদের জন্য দোয়া করা, পাশাপাশি তাদের সাথে দোয়ায় শামিল হওয়া। নিঃসন্দেহে আল্লাহ তখন আসমানের দরজা খুলে দেন। সহিহ তিরমিজি হাদিস নম্বর 2449। 6 নম্বর সুযোগটি হচ্ছে এক ফরজ নামাজ আদায় করার পর পরের ফরজ নামাজ আদায়ের অপেক্ষা করার সময় আসমানের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে ইবনে মাজাহ শরীফে 793 নম্বর হাদিস। 7 নম্বর সুযোগটি হচ্ছে আজান দেওয়ার সময় আসমানের দরজা খুলে দেওয়া হয়, তখন দোয়া কবুল করা হয়। নিঃসন্দেহে আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন, যাতে বান্দাহর দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যায়। সহিহুল জামে লিল আলবানী হাদিস নং 818। 8 নম্বর সুযোগটি হচ্ছে নামাজের জামায়াতে উপস্থিত হওয়ার সময় আল্লাহর রাস্তায় কাতারবন্দি অবস্থায় তখন খুব কম দোয়াই ফিরিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরশের দরজা তখনও উন্মুক্ত করে দেন। নামাজের জামায়াতে উপস্থিত হওয়ার সময় আল্লাহর রাস্তায় কাতারবন্দি অবস্থায় আমরা প্রত্যেক ভাই চেষ্টা করব মনে মনে দিল থেকে আমাদের গুনাহগাতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করব। ওই মুহূর্তে দোয়া তার জন্য হাত তোলাটা বাধ্যতামূলক নয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলব বা দিলের খবর জানেন। আপনি মন থেকে আল্লাহর কাছে নতজানু হয়ে যান, তাহলেই আসমানের দরজা খুলে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছে যাবে। সহিহুল জামে লিল আলবানী শরীফ হাদিস নম্বর 3587। 9 নম্বর হচ্ছে নামাজের ইকামাত দেওয়ার সময় দোয়া কবুল করা হয় এবং আসমানের দরজা খুলে দেওয়া হয়। মুসনাদ আহমদ শরীফ হাদিস নং 14162। তাই নামাজে কাতারবন্দি অবস্থায় দাঁড়ানো, একামত দেওয়ার সময় আমরা চেষ্টা করব বেশি বেশি দোয়া করতে, কারণ এই উভয় মুহূর্তেই আসমানের দরজা খোলা থাকে। এছাড়াও প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার পুরো দিন রাত আসমানের দরজা খুলে দেওয়া হয় বান্দার আওয়াজ এবং বান্দার ফরিয়াদ শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন। এই সম্পর্কিত হাদিসটি এসেছে মুসনাদে আহমদ শরীফ থেকে হাদিস নং 7692। আমরা এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন এবং আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতেন। এছাড়াও রমজানের পুরো মাসে আসমানের দরজা খোলা থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যে ফরিয়াদ করি না কেন, আল্লাহ তাআলা তা গ্রহণ করে নেন, কবুল করেন। এই সম্পর্কিত হাদিসটি এসেছে সহিহুল বুখারী 1766 নং হাদিস। 12 নম্বর সুযোগটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুযোগ, আর সেটি হচ্ছে মধ্যরাত্রি থেকে ফজরের পূর্ব পর্যন্ত। দিনের শেষে পৃথিবী যখন আধারের কোলে ঢলে পড়ে, রাতের আকাশে চাঁদ সেতারার আনাগোনা শুরু হয়, রাত গভীর হওয়ার সাথে সাথে গোটা প্রকৃতি যখন নিস্তব্ধতা ও নিস্পন্দতার চাদরে আচ্ছাদিত হয়ে যায়, মধ্যরাত্রিতে আল্লাহর হুকুমে তখন আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মধ্যরাত্রিতে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। অতঃপর একজন ঘোষক ঘোষণা করতে থাকেন, কোনো আহ্বানকারী আছে কি, তার সেই আহ্বানে সাড়া দেওয়া হবে। কোনো সাহায্য প্রার্থী আছে কি, তাকে প্রদান করা হবে। আছে কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি, তার বিপদ দূর করে দেওয়া হবে। এই সময় কোনো মুসলিম বান্দা দোয়া করলে আল্লাহ তার সে দোয়া কবুল করেন। তবে সেই জেনাকারিনীর দোয়া কবুল করা হয় না যে তার লজ্জাস্থানকে ব্যভিচারে নিয়োজিত রাখে এবং যে ব্যক্তি অপরের মাল আত্মসাৎ করে। ফজর উদিত হওয়ার পূর্ব পর্যন্ত সেই দরজাগুলো খোলা থাকে এবং মানব মণ্ডলীকে অবারিত আহ্বান করা হয়। অতঃপর 2/3 রজনী অতিক্রান্ত হওয়ার পর আরশের মালিক স্বয়ং দুনিয়ার আকাশে নেমে আসেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রাতের 1/3 বাকি থাকে, আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন। অতঃপর আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়। স্বীয় হাত প্রসারিত করে বলতে থাকেন, আছে কি কোনো প্রার্থনাকারী, তার দাবি অনুযায়ী তাকে প্রদান করা হবে।
13 নম্বর সুযোগটি হচ্ছে সৎ লোকের মৃত্যুর পর যখন তার রূহ আকাশের দিকে উঠে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহকে রিসিভ করার জন্য আসমানের দরজা খুলে দেন। এ সংক্রান্ত হাদিসটি এসেছে মুসনাদে আহমদ শরীফ থেকে, হাদিস নম্বর 17872। এছাড়াও আকাশের দরজা খুলে দেওয়ার অন্যতম কারণ হল ফেরেশতাদের অবতরণ। হাদিসে এসেছে, একদিন জিব্রাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। এ সময় জিব্রাইল আলাইহিস সালাম উপরের দিক হতে দরজা খোলার শব্দ শুনলেন। তিনি উপরের দিকে মাথা উঠালেন এবং বললেন, আসমানের এই দরজাটি আজ খোলা হলো, এর আগে আর কখনো তা খোলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দরজা দিয়ে একজন ফেরেশতা নামলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, যে ফেরেশতা জমিনে নামলেন আজকে ছাড়া কখনো তিনি জমিনে নামেননি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি সালাম করলেন, তারপর আমাকে বললেন, আপনি দুটি নূরের সংবাদ গ্রহণ করুন, এটা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি। যদি আপনি সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষাংশ পাঠ করে দোয়া করে থাকেন। আল্লাহু আকবার। আমরা আসমানের দরজা খোলার সময়গুলো চিনে নিলাম। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আমরা কেউ এই সুযোগ থেকে মাহরুম না হই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে শ্রেষ্ঠ উপহার সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ অংশ আমরা মুখস্থ করে নিই এবং এর মাধ্যমে আসমানের দরজা যখন যে মুহূর্তে যে সুযোগে খোলা হয় তখনই এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকি। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের মনোবাসনা পূর্ণ হবে। হতাশ হওয়ার কারণ নেই। আল্লাহ আমাদের সবার ডাক শুনেন, আর ধৈর্যের সাথে অবশ্যই সাহায্য আসবেই ইনশাআল্লাহ।